রাতের আকাশে হঠাৎ শোনা গেল বিকট এক শব্দ। মুহূর্তেই থেমে গেল তেল আবিবগামী সব ফ্লাইট। বাতাসে ছড়িয়ে পড়ল আতঙ্কের গন্ধ। বর্বর ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর, সেখানেই লক্ষ্য করে ছোড়া হয়েছে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এদিকে হামলার দায় স্বীকার করে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, এটি ছিল তাদের প্যালেস্টাইন 2 নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার গতি এতটাই ভয়ানক যে চোখের পলকেই পৌঁছে যায় টার্গেটে, এবং ইসরায়েলের প্রধান বিমানবন্দরই ছিল সেই টার্গেট। ইয়াহিয়া সারি আরও বলেন, এটা ছিল 48 ঘন্টার মধ্যে ইসরায়েলে তাদের তৃতীয় আক্রমণ। অপরদিকে হামলার পরপরই স্থগিত করা হয় বিমানবন্দরের কার্যক্রম। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এবং ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজিয়ে সতর্ক করা হয় নাগরিকদের, আর সাইরেনের শব্দ শুনে এদিক ওদিক ছুটতে দেখা যায় বাসিন্দাদের। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে ওই ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই করা হয় প্রতিহত। তবে হামলার প্রভাব পড়ে তেল আবিব, আল কুদস সহ অন্তত 20টির বেশি শহরে, যেখানে একসাথে বেজে উঠেছিল সতর্কতামূলক সাইরেন। কিন্তু এখানেই শেষ নয়। রোববার ভোরে লোহিত সাগরে মোতায়েন মার্কিন রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানেও হামলা চালানোর দাবি করে হুতিরা। ক্ষেপণাস্ত্র ও ড্রোনে গঠিত এই হামলা চলে কয়েক ঘন্টা ধরে। যদিও যুক্তরাষ্ট্রের তরফ থেকে এখনও স্বীকার করা হয়নি কোনো ক্ষয়ক্ষতির কথা। তবে এই হামলা হুট করেই করেনি হুতিরা, বরং এটি একটি টার্নিং পয়েন্ট। গাজায় ইসরায়েলের নতুন হামলার জবাবে হুতিরা আবারও হয়েছে সক্রিয়। হুতিদের পক্ষ থেকে জানানো হয়, গাজার উপর অবরোধ প্রত্যাহারের সময়সীমা ইসরায়েল মানেনি, তাই সামরিক অভিযানের পথেই হেঁটেছে তারা, এবং এই যুদ্ধ ততক্ষণ থামবে না যতক্ষণ না গাজায় রক্তপাত থামে। হাওলাদার শামীম, RTV।